এই ভিডিওতে আমরা দেখব GX Works 2 তে কিভাবে আপনি স্পেশাল মেমোরি পেল বা স্পেশাল অক্সিলারি রিলেগুলোকে আপনি ইউজ করবেন। সো আমাদের Mitsubishi-তে যেটা আছে যে আমাদের M8000 থেকে M8511 এগুলো হচ্ছে স্পেশাল মেমোরি। তার মধ্যে PLC স্ট্যাটাসের জন্য আমরা M8000 টা হচ্ছে রান মনিটরিং অ্যানো কন্টাক্ট। অর্থাৎ CPU পাওয়ার পেলে আমি যদি একটা অ্যানো নিই M8000 এর থ্রুতে, তাহলে ওই অ্যানোটা এনসি হয়ে যাবে। আর যদি এনসি নেন, এনসিটা অ্যানো হয়ে যাবে। কেমন? আর এগুলো হচ্ছে আমার ক্লক মেমোরি। এরপর দেখুন এখানে আমাদের M8013 এটা হচ্ছে 1 সেকেন্ড ক্লক পালস মেমোরি। কেমন? সো এটা আমার হাফ সেকেন্ড অন থাকবে, হাফ সেকেন্ড অফ থাকবে। কেমন? এভাবে কন্টিনিউয়াসলি সে আপনার পালস দিয়েই যাবে। কেমন? সো আমরা যেটা করব, আমরা এখান থেকে M8000 এবং 8013 এই ২ টা মেমোরি কয়েল নিয়ে আমরা একটু দেখি। সো আমরা যেটা করলাম, আমরা এই জায়গাটাতে ধরুন এই M15 এর সামনে একটা অ্যানো কন্টাক্ট নিই। LD স্পেস M8000 কেমন? সো এটাকে আমি কোনো নাম দিলাম না, এটা এভাবে থাক, স্পেশাল মেমোরি। আর এটাকে আমি নিলাম M8013 কেমন? তো আমি প্রোগ্রামটাকে কম্পাইল করব। দেন এখান থেকে আমরা সিমুলেশনটাকে রান করব। দেখুন এই মেমোরি কয়েলটা কিন্তু সিপিইউটা পাওয়ার সাথে সাথেই অ্যানোটা এনসি হয়ে গেছে। আপনি যদি এনসি নিতেন, এনসিটা কিন্তু অ্যানো হয়ে যেত। আর এ যেটা করতেছে, সে প্রতি হাফ সেকেন্ড পর অন অফ, অন অফ হচ্ছে। কেমন? এটা হচ্ছে ক্লক মেমোরি আর এটা হচ্ছে গিয়ে আমার পিএলসির স্ট্যাটাস নেওয়ার জন্য সিস্টেম মেমোরি। কেমন? এটা সিস্টেম মেমোরি, এটা হচ্ছে আমার ক্লক মেমোরি। সো আমরা এইভাবে খুব সহজে ওয়ার্কস 2 সফটওয়্যারটাতে আমাদের স্পেশাল রিলে অর্থাৎ স্পেশাল মেমোরি কলগুলো আমরা ইউজ করব। সো সকলকে অসংখ্য ধন্যবাদ।